পুলিশ ফাইল। কি চাই তোমাদের? বিশ্বাস করো পূজা, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, একথা হাজারবার বলেছি তোমাকে। তারপরেও কুকুরের মতো ঘুরঘুর করছো কেন আমার পেছন পেছন? তুমি আমাকে কুকুর বললে? তুমি জানো আমার ক্ষমতা? আরে করো তো সামান্য কনস্টেবলের চাকরি, কত টাকা পাও যে এত দেমাগ দেখাচ্ছ? অনেক দিন দেখেছি, শেষবারের মতো বলছি, নেক্সট টাইম আমাকে বিরক্ত করলে আমি কিন্তু আইনি ব্যবস্থা নেব। আইন? তুমি আমাকে আইনের ভয় দেখাচ্ছ? তোমার মতো ওই 10টা কনস্টেবলকে না মেরে আমি মাটিতে পুঁতে রেখে দেবো। তোমার ওই আইন আমার কিচ্ছু ছিঁড়তে পারবে না। আইন কি করবে না করবে সেটা আমি জানি না। ওকে যদি আর একবার বিরক্ত করিস তাহলে এই সূর্য তোকে ভস্ম করে দেবে, বুঝেছিস? আর গুড়গুড় করবি আর পেছনে বল। কি করছেন কি? ছেড়ে দিন ওকে। চল ভাগ সালা, ভাগ দেখে নেবো। ভাগ। ওকে চিনিস না, চল চল। আপনি তো পুলিশে কাজ করেন, এই সমস্ত ছেলেরা আপনাকে ডিস্টার্ব করে কি করে? আপনি কি করে জানলেন যে ওরা আমার পেছন পেছন ঘুরঘুর করে? চুপ করে আছেন কেন? বলুন। তার মানে আপনিও অনেকদিন ধরে আমার পেছনে পড়ে আছেন? আমি প্রতিদিন ডিউটি থেকে যে রুট দিয়ে বাড়ি ফিরি, ঠিক সেই রুটেই পরের গাড়িতেই আপনাকে ফিরতে হয়। আমি যে দোকানে চা খাই, ঠিক উল্টো দিকের দোকানেই আপনাকে চা খেতে হয়। কি হলো বলুন? হ্যাঁ, আমি আপনাকে ফলো করি, কিন্তু কোনোদিনও আপনাকে রাস্তার মধ্যে এইভাবে বিরক্ত করেছি? কোনোদিনও আপনাকে রাস্তার মধ্যে ডেকে কথা বলার চেষ্টা করেছি? কিন্তু আপনি আমাকে ফলো করেন কেন? আপনাকে আমার ভালো লাগে তাই করি। মানে? দেখুন, এই রকম দুটো বাজে ছেলের হাত থেকে আপনাকে আমি বাঁচালাম। কোথায় আপনি আমাকে বলবেন চায়ের অফার করবেন, তা না করে আপনি আমাকে উল্টে প্রশ্ন করে যাচ্ছেন। এটা কোন ধরনের ভদ্রতা? দেখুন, কাছে পিঠে তো কোনো চায়ের দোকান নেই, ওই মোড়ে একটা চায়ের দোকান আছে, চলুন। না না না, এত সস্তায় হবে না। মানে? 5 টাকার চা খাইয়ে দিলে হবে না, চায়ের সাথে টাও চাই। এখন কি করে সম্ভব? আমাকে তো কাটিয়ার পৌঁছতে হবে, নাইট ডিউটি আছে। ঠিক আছে, আপনার যেদিন অফ ডে থাকবে সেদিনকে বলব, সেদিনকে না হয় প্ল্যান করা যাবে। কিন্তু আপনি আমাকে আমার প্রশ্নের উত্তরটা দিলেন না। সেদিনকেই দেবো। এখন চলি। এবার বলুন, আপনি আমাকে ফলো করেন কেন? ও বাবা, আপনি এখনো সেখানেই আটকে আছেন? না না, উত্তর দিন। দেখুন, সূর্য আপনাকে সবসময় ফলো করবে সেটাই তো স্বাভাবিক, তাই নয় কি? মানে আপনি যেখানেই যান মাথার উপর সূর্যকে দেখতে পান, তাই তো? আমার নামও সূর্য, তো দিস ইজ ভেরি ন্যাচারাল। ওপরের সূর্য আমাদের আলো দেয়, সেই জন্যই সবসময় মাথার ওপর ঘুরে। আপনি কি দেওয়ার জন্য ঘুরে? ভালোবাসা ম্যাডাম, কি ভালোবাসা? দেখুন, সোজা কথা আমি আপনাকে সোজাভাবেই বললাম, সেই জন্যই আমি সেদিনকে আপনাকে ক্যাফেতে খাওয়ানোর কথা বলেছিলাম। আমি কিন্তু গুল্লুর মতো ছেলে নই যে রাস্তাঘাটে ডেকে আপনাকে বিরক্ত করব। আমি আপনাকে ভালোবাসি। আপনি যদি আমাকে ভালোবাসেন ইন ফিউচার তাহলে খুব ভালো, আর যদি ভালো নাও বাসেন তাহলেও আমি আপনাকে ভালোবেসে যাব। চিন্তা করবেন না, আমি আপনাকে ফোন করে ডিস্টার্ব করব না, বা ওই রাস্তাঘাটে ডেকেও আপনাকে আমি বিরক্ত করতে যাব না।
আমি শুধু চুপচাপ আমার মতো করে আপনাকে ভালোবেসে যাব। হ্যালো, বলুন ম্যাডাম, কি করছেন? দেখো আমি তোমাকে ভালো করে চিনি না, জানি না, তাই এক্ষুনি তোমার সাথে কোনো কিছুতে জড়াতে চাইছি না। আচ্ছা, আমি কি তোমার থেকে কিছু জানতে চেয়েছি? তোমাকে বলেছি কিছু বলতে, বা আমি কি তোমায় বলেছি যে রিলেশনশিপে এসো? তাহলে সকালে বিকেলে আই লাভ ইউ বলছো? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। আমি কি তোমার থেকে কোনো উত্তর চেয়েছি? আমি কি তোমায় বলেছি যে তুমি আমাকে আই লাভ ইউ বলো? না, তা না। তাহলে এত চাপ নিচ্ছ কেন? আমি চাপ নিতে যাবো কেন? তুমি তো খুব জটিল মানুষ, জটিলভাবে কথা বলো। আচ্ছা, আপনি কবে ফাঁকা আছেন বলুন তো ম্যাডাম? দেখা করে আপনার সব জটিলতা কাটিয়ে দিচ্ছি, যত উত্তর আছে সব সহজ করে দেবো আমি। শুনে যা মনে হচ্ছে তাতে তো ভালোই। কি জানি, খুব ভয় লাগে। তুই ভয়েই মর, আর সারা জীবন সিঙ্গেল থাক। দেখ, আমি হুট করে কোনো সম্পর্কে জড়াতে চাইছি না, আমি আরও সময় নিতে চাই। তোর সময় নিতে নিতে না তুই বুড়ো হয়ে যাবি, তারপরে তোর এই চুলগুলো পেকে যাবে, তারপরে কোনো একটা বুড়ো বর জুটবে। দেখ, আমার মনে হচ্ছে ছেলেটা ভালো, তাই শুরু করে দে ভাই। আমি তো ভালো করে চিনি না। মিশতে মিশতে চিনবি, প্রেম করতে করতে চিনবি। এই যে দেখ আমার সাথে, তুই কি আমাকে আগে চিনতিস? আগে মিশেছিস, তারপর বন্ধুত্ব হয়েছে। এটাও তো ঠিক সেরকমই। আরে ভাই, কি ভাবছিস? মাঠে নেমে যা, নেমে যা, আর তারপর চুটিয়ে প্রেম কর। ভালো না লাগলে তখন ছেড়ে দিবি। সেটাই তো পারি না রে। তাহলে আর কি বলবো, সিঙ্গেল থাক, তারপর 3-4 বছর বাড়ি থেকে কোনো একটা জেঠু বা কাকুর সাথে বিয়ে দিয়ে দেবে। তুই থাম তো, যেটা বলছিস সেটার তো সলিউশন কোনো বের করতে পারছিস না, আর শুধু বাজে কথা। দেখ, আমি যা বলার বলে দিয়েছি, এবার মানবি কি না তোর ব্যাপার। ছেলেটার সাথে একবার কথা বলবি? আমি আবার কি কথা বলবো? না, তুই একবার ছেলেটাকে ফোন করে প্রেমের নাটক করবি, তাহলে ওর ক্যারেক্টারটা বোঝা যাবে। পাগল হয়ে গেছিস তাই এরকম কথা বলছিস? আর এর মানে তুই প্রেমে পড়েছিস? হ্যাঁ, নে অনেক হয়েছে, এবার কবে দেখা করতে বলছে দেখা কর। হ্যাঁ, প্রেমটা এবার শুরু করে দে। কি ভাবছিস? চল। হ্যালো, এই যা 750 শেষ। এই ভাই পাতি ছাড় না ভাই, এটা 750 নিয়ে আসি। এই ছাড় না ভাই, এত সুন্দর একটা মাল তুলেছিস, সরকারি চাকরি, ছাড় না ভাই। এই, আমি কিন্তু ওকে ভালোবাসি। হ্যাঁ, আমি কিন্তু ওকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসে, চাঁদ ভালোবাসে, ঝোপ বুঝিয়ে কোপ মেরে দিয়েছে। চোখ বুঝে কোপ মানে? মানে সরকারি চাকরি গুছিয়ে ভালোবাসা, দে না, ছাড় না ভাই, বল না, বল বল। তোরা কি যে বলিস না, মানে কি বলবো আমি। ও হো হো, আমরা যেন কিছুই বুঝি না। শোনো ভাই, আমরা সব বুঝি, তবে একটা ভাই, এর ভাই এলেম আছে ভাই। আমরা কিন্তু এর মতো একটা মাল তুলতে পারবো না। তাও ভাই এই, কি বলছিস তোরা? দাঁড়া, এনে হ্যাঁ দে, বার কর বার কর বার কর। হ্যাঁ তোরা মাল খেয়ে বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওহো, টাকার গরু। সরকারি টাকার গরু কোথায় আছে? তোরা ছ্যাবলামো কম করতো দে। আচ্ছা না না না, ঠিক আছে, এই শোন, যা না, মালটা গিয়ে নিয়ে আয় না, যা। হ্যাঁ তো ভাই একটা কথা বলবো,
পাখিটা খুব ভালো পেয়েছিস, আগলে রাখিস। দিদি তুইও খেতে বসে পড় না। না না, তুই আগে খেয়ে নে তারপর। কেন, তুইও বসে পড়। আরে বাবা, তুই তো ডিউটিতে বেরোবি, তুই আগে ভালো করে খেয়ে নে, তারপর আমি খাবো। হ্যাঁ ঠিক আছে, শোন, তোর সাথে আমার একটু কথা আছে। বল। তুই কি কারোর সাথে প্রেম টেম করছিস নাকি রে? না তো, কেন বলতো? না না, মানে তোকে আজকাল একটু ফোনে বেশি ব্যস্ত দেখি। আর তাছাড়া বিজু বলছিল তোকে ওই দিন কার যেন একটা বাইকে দেখেছে, সন্ধ্যের দিকে, মানে কাঠিহারের দিকে। ও ও তো সুরজ, আমার কালিগ। সেদিনকে একসাথে আমাদের ডিউটি শেষ হয়েছে, তাই ও একটু রাস্তা আমাকে এগিয়ে দিয়েছে। দেখ, তোর জন্য কিন্তু এখন বিয়ের বেশ ভালো ভালোই সম্বন্ধ আসছে। আর তোর কোনো যদি প্রেম টেম থেকে থাকে আমাকে বল না, আমি একবার বাড়িতে কথা বলে দেখি, কেউ আপত্তি করবে না। না না, তেমন কিছু নেই। ওই একটা ছেলে কদিন ধরে জ্বালিয়েই যাচ্ছে, কোথা থেকে নাম্বার পেয়েছে কে জানে। তো থানায় জানিয়ে দে না। ওয়ার্নিং দিয়েছি, যদি এরপরেও কিছু করে তাহলে বলবো। তাহলে আর কতদিন অপেক্ষা করতে হবে আমাকে কিসের জন্য? তোমার ভালোবাসা পাওয়ার জন্য? কেন, তুমি তো আমার ভালোবাসা পাওয়ার অপেক্ষায় নেই। তুমি তো নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি কি ভালোবাসি না তাতে তোমার কোনো যায় আসে না। তুমি তোমার মতো আমাকে ভালোবেসে যাবে। কি হলো, চুপ করে আছো কেন? তাহলে আমরা এতদিন ধরে যে ঘোরাফেরা করলাম, এত মেলামেশা করলাম, এগুলোর মানে কি? কি আবার, বন্ধু। শুধু বন্ধু? হ্যাঁ, এছাড়া আর কি। না মানে তুমি আমাকে ভালোই বাসো না তাহলে? বললাম তো, উই আর জাস্ট ফ্রেন্ডস। বেশ, চললাম আমি। কোথায়? দেখো পূজা, আমি আজ অবধি যা যা করেছি তোমাকে ভালোবেসে করেছি। আমি মনে করতাম তুমি হয়তো আমাকে ভালোবাসো, কিন্তু না, তোমাকে বন্ধু হিসাবে আমি দেখতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও, আমি চললাম। আটকালে কেন এইভাবে? এই যে বললে ভালোবাসি কিনা, কতদিন অপেক্ষা করতে হবে? তুমি নিজে কোনোদিন ভালোভাবে প্রপোজ করেছো? বেশ, তাহলে নাও। আই লাভ ইউ পূজা, আই লাভ ইউ। কি শুনতে পাবে তো? আমি তো চাই সবাই শুনতে পাক। তুমি তো বলছিলে আমি নাকি তোমাকে আজ অব্দি ভালো করে কোনোদিনও প্রপোজ করিনি। নাও, আই লাভ ইউ পূজা, আই লাভ ইউ। থামো থামো, ওঠো 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 ওঠো। না, আমি থামবো না। আমি তোমার উত্তর না পাওয়া পর্যন্ত থামবো না পূজা। আই লাভ ইউ সূর্য। আই লাভ ইউ সো মাচ পূজা, আই লাভ ইউ সো মাচ পূজা। স্যার আসবো? ও হ্যাঁ, প্রসাদজি আসুন আসুন। বলুন, ডেকেছিলেন? বলছি পূজা ভারতীর কেসটা নিয়ে তো ওপর থেকে খুব চাপ আসছে। সেটাই কি স্বাভাবিক নয় স্যার? হ্যাঁ, কিন্তু কেসটা তাড়াতাড়ি সলভ করতে না পারলে আমাদের সাথেও অস্বাভাবিক কিছু ঘটেই যেতে পারে। মানে স্যার? মানেটা তো হচ্ছে খুব সহজ। মিডিয়া পাবলিক যেভাবে আমাদের উপরে চাপ দিচ্ছে, ওরা বলছে ভর সন্ধেবেলা ওপেন রাস্তার উপরে একজন পুলিশ স্টাফকে যদি গুলি করে খুন করে দেওয়া যায়, তাহলে পাবলিক তো ভয় থাকবেই। তাদের নিরাপত্তা কোথায়? হ্যাঁ, ঠিকই বলেছেন স্যার। একটা কথা ভাবছিলাম, এর সাথে কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল জড়িয়ে নেই তো? কারণ পূজা আগের দিন সন্ধেবেলায় সিএম এর মুঙ্গের জামালপুরের সভায় ডিউটিতে পোস্টিং ছিল। হ্যাঁ, দেখো, পূজা খুন হয় 8 তারিখ সন্ধেবেলা। ও জামালপুরে ওর বাড়ি থেকে ডিউটি জয়েন করার জন্য ফিরছিল, আর পলিটিক্যাল র্যালিটা ছিল 7 তারিখ। যদি পলিটিক্যাল ব্যাপারে হতো তাহলে তো ঘটনাটা 7 তারিখেই ঘটতে পারতো। ঠিকই। আর তাছাড়া পূজা একজন ছাপোষা পুলিশ কনস্টেবল, ওর সাথে কি পলিটিক্যাল রিলেশন থাকতে পারে যে ওকে খুন করলে পরে কোনো পলিটিক্যাল এফেক্ট হবে? খুঁজে বার করো। প্রসাদ, তুমি একটা কাজ করো, তুমি ওর বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা বলো, আর যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে গিয়ে ভালো করে সব কিছু খোঁজ খবর করো। ইয়েস স্যার। একটু প্রোফাইলে বসো। ওয়ান মোর, দাঁড়াও, একটু সাইডে, একটু পিছাও হালকা। ওয়াও, এদিকে এসো, তাড়াতাড়ি এসো, একটা সেলফি তুলবো। এসো এসো এসো। চলো 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 চলো, ওকে। দেখি দেখাও।
একটু ক্লোজ। দ্যাটস রাইট। দাও তো দেখি ছবিগুলো কেমন উঠলো। আমি তোমাকে বাড়ি গিয়ে সব ছবি পাঠিয়ে দেবো। না আমি এক্ষুনি দেখবো। বললাম তো বাড়ি গিয়ে না পাঠিয়ে আমি দেবো। এক্ষুনি দেখবো। আরে কি আরে তুমি মোবাইলটা দাও না, আমি তোমাকে তো বলছি কি বাড়ি ব্যাপার গিয়ে। বলো তো? আমি যখনই তোমার ফোনে হাত দিই তখনই তুমি ফোনটা কেড়ে নাও কেন? কি আছে তোমার ফোনে? কি আবার থাকবে? আমার পার্সোনাল ডকুমেন্টস আছে। তুমি কি আমার সন্দেহ করছো? কি এমন পার্সোনাল যে আমায় দেখানো যাবে না? দেখো, আমার কিছু কাজের ডকুমেন্টস আছে, আপাতত এখন কাউকে দেখানো যাবে না, তবে আমি খুব শিগগিরই তোমাকে দেখাবো। এই পূজা, তুমি আমাকে প্লিজ অবিশ্বাস করো না। দেখো, আমাকে কয়েকটা দিন সময় দাও। তুমি বিশ্বাস করো, আমি কিন্তু তোমাকে ঠকাচ্ছি না। আমি তোমাকে তো বললাম আমার কাজটা হয়ে গেলে আমি তোমাকে দেখাবো, কিন্তু আপাতত এখন কাউকে দেখানো যাবে না। এই শোনো না, বলছি তুমি বলছিলে না বৈদ্যনাথ ধাম যাবে? চলো না, সামনের সপ্তাহে আমরা দুজন মিলে বৈদ্যনাথ ধামে গিয়ে পুজো দিয়ে আসি। থ্যাংক ইউ নিয়ে আসার জন্য। আসলে অনেক দিনের ইচ্ছে ছিল এখানে পুজো দিতে আসা। আমি আর তোমাকে কোথায় নিয়ে আসলাম বলো? নিয়ে তো তুমি আমাকে এলে, তাও তোমার খরচায়। তাতে কি হয়েছে? আমার টাকা তোমার টাকা আলাদা নাকি? না, সেটা না, আসলে আসলে আমার খুব খারাপ লাগছে আমি কোনো খরচা করতে পারছি না। আরে বাবা, তাতে কি হয়েছে? পরে যখন ঘুরতে বেরোবো তখন তুমি খরচ করবে, আমি এক পয়সাও বের করবো না। আমি না খুব লাকি, জানো তো, তোমার মতো একজনকে আমার পাশে পেয়েছি বলে। থাক, ঢং করতে হবে না। কি মা, ঢং করছি না, সত্যিই বললাম। আচ্ছা, হোটেলে তো রাতে একসাথে থাকছি, কোনো সমস্যা হবে না তো? না, কিসের সমস্যা? হোটেলটা খুব ভালো আর কাপল ফ্রেন্ডলি। কিন্তু রিসেপশনিস্টটাকে আমার একদম ভালো লাগলো না। তোমাদের পুলিশদের নাই একটা বড় বাজে সমস্যা, সবাইকে তোমরা সন্দেহ করো। প্রসাদটাই তো খাওয়া হলো না। কি গো, কোথায় গিয়েছিলে? এত দেরি করে আসলে? আর এই যে খাবার আনতে গেছিলাম বাইরে। কেন ঘরে আনলে কেন? বাইরে বেরিয়ে তো খেতে পারতাম। না, আজকে আর বাইরে যেতে আমার ইচ্ছা করছিল না। ও ভালো কথা, বলছি তুমি কি চাইলে বললে না তো আজকে ভগবানের কাছে? তুমি আগে বলো কি চাইলে। আগে আমি জিজ্ঞাসা করেছি, তাই আমার উত্তরটা আগে চাই। ভগবানের কাছে যেটা চাইলাম সেটা অন্য কাউকে বলতে নেই, তাহলে বাসনার পূরণ হয়। বেশ, কিন্তু আমি ভগবানের কাছে কি চেয়েছি সেটা তো তোমাকে বলতেই হবে, কারণ তুমি যদি না চাও তাহলে আমি যেটা ভগবানের কাছে চেয়েছি সেটা আমি পাবো না। কি বলবো, কানটা কাছে আনো। আমি চাই একটা কীটও যেন আমাদের এই কথাটা না জানতে পারে। তোমাকে অবশ্য বলতে হবে, তার জন্যই আমি কথাটা বলছি। কিন্তু কথাটা হলো, ভগবানের কাছে আমি চেয়েছি তোমার থেকে চরম আদর পাবো। শুধু দুষ্টুমি। কিসের দুষ্টুমি? দুষ্টুমি নয়, সত্যি তো। কি করছো? ছাড়ো। আরে বাবা, ভগবানের থেকে যেটা চেয়েছি সেটা যদি না পাই তাহলে কি করে হবে? সেটাই তো পাওয়ার চেষ্টা করছি, তাই না? স্যার, হ্যাঁ প্রসাদ বলুন। পূজা ভারতীর দিদি দিয়া ভারতী এসেছেন, আমি বাইরে বসতে বলেছি। আপনি কি এখন একটু কথা বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, যান ওকে ডেকে নিয়ে আসুন। ইয়েস স্যার। রহিম ভাই, আমার কাছে সাহেব বিবি গুলাম। আরে দৌড় বাবা। এ সোনু ভাই, হ্যাঁ। এই আমাদের সূর্য ভাই আসতে তো দেরি করছে কেন? কোথায় আছে বলো তো? কে হাপু খেলছে হয়তো। আরে ভাই, সূর্য ভাই তুমি কোথায় ছিলে ভাই? ওহো, আর বলিস না ভাই, প্রচন্ড হাত পা ব্যথা করছে রে। হেই সোনু ভাই, দেখো কি আচ্ছানো রাচিয়েছে ভাই। আজকে হবে না, চ্যাম্পিয়ন ভাইয়ের সাথে খেলতে নেমেছে। আহা ভাই,
তোর তো এখন পোয়া বারো রে ভাই। একটা মেয়ে সরকারি চাকরি, দেখতে ভালো, পুরো বুক করে রেখেছি সিল মেরে। আচ্ছা এবার আসল কথাটা বলে ভাল দেখি। দেখ, এত তাড়াতাড়ি শাদি করবো না, সবে নতুন নতুন পরিচয় হয়েছে, রিলেশনশিপ হচ্ছে, একটু একে অপরকে জানি, কয়েকদিন ঘোরাফেরা করি, তারপর নয় এসব দেখা যাবে, ভাবা যাবে। আমি শাদির কথা বলছি না, আমি বলছি ওই যে ধর বাবা, তুমি আছো মারি, ও তো চিন্তা করছো কেন? একবার যখন সিল পড়ে গেছে তো মাল ভাই ওর। ইয়েস। মালটা কাকে বলছিস তুই? হ্যাঁ, মালটা কাকে বলছিস? ও তোদের ভাবি হয়, মুখ সামলে কথা বল। আচ্ছা ঠিক আছে ভাবি, তো ভাবি যখন হয়েছে তো একটু দেওরদেরকে দেখতে বলো। মানে কি বলছিস তুই? মানে আমি এটাই বলছি যে ভাবির যদি কোনো বোন বা যদি কোনো বান্ধবী থাকে একটু লাইন করে দিতে বল না ভাই। নিজে একটু কষ্ট করে খোঁজো না বাবা, নিজে একটু কষ্ট করে খোঁজো। আচ্ছা পূজা, ধরো যদি আমাকে তোমার বাড়ি থেকে মেনে না নেয় তাহলে কি করবে? আমি বাড়িতে যেটা বলবো সেটাই শেষ কথা। তুমি আগে তোমার বাপুজিকে বলার সাহস করো। বলবো বলবো। কবে বলবে? আমাকে একটু সময় দাও। শোনো না, বলছি তুমি বসো, তুমি খাও, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এই আলী, তাড়াতাড়ি ফিরিস আজ, তুই না ফিরলে কিন্তু কেউ ইফতারে বসবে না। আপনি কাকে চাইছেন? রং নাম্বার। কিসের রং নাম্বার? নিজের ছেলের নম্বর আমি জানবো না? আপনি কে? আলীকে জিজ্ঞেস করো রফিক হোসেন ওর কে হয়। তুমি আলীর গার্লফ্রেন্ড আছো, আলীর সাথে তুমিও চলে এসো বেটি, একসাথে ইফতার করবো। সূর্য, আলী এইভাবে আমাকে ঠকালো। ভগবান, তুমি আমার সাথে এরকম কেন করো? ওকে বুঝতে দিলে হবে না, আমাকে শক্ত থাকতে হবে। শোনো না, আমার শরীরটা খারাপ লাগছে, আমি তাড়াতাড়ি বাড়ি যাব। সে কি? কেন? পেটটা ব্যথা। আমি তো আজকে বাইকটাও আনিনি। ঠিক আছে, আমি বাড়ি চলে যাব। এই শোনো না, বলছি খুব কি অসুবিধা হচ্ছে? আমরা কিন্তু তাহলে ডাক্তারের কাছে যেতে পারি। না, তার দরকার নেই। আর গ্যাসের থেকে হবে মনে হয়, কালকে উল্টোপাল্টা খাওয়া হয়েছে, আমি বাসে উঠবো। আচ্ছা, আপনি কবে জানতে পারলেন ওদের এই সম্পর্কের কথা? এই 2 মাস আগে। ওকে না খুব বিরক্ত করতো স্যার শেষের দিকে। ওকে না হুমকিও দিত, বলতো শাদি করার জন্য, সম্পর্কে থাকার জন্য। আবার ওকে এটাও বলতো যে ও যদি ওকে বিয়ে না করে তাহলে সব কিছু ভাইরাল করে দেবে। কিছু ছবি ও নেটে ছেড়েও দিয়েছিল স্যার। আচ্ছা, ছেলেটার কি নাম বললেন? আলী। আলী স্যার। হ্যালো পূজা, যা বলার তাড়াতাড়ি বলো। তুমি ফোন তুলছিলে না কেন? তোমার শরীর খারাপ হয়েছে? তোমার কথা শেষ? তাহলে আমি রাখছি। তুমি এইভাবে কথা বলছো কেন? আমি অচেনা কারোর সাথে কথা বলি না। অচেনা অজানা লোক মানে? আমি আপনাকে চিনি না মোহাম্মদ আলী হোসেন? রাফিক হোসেন কে? আর কিছু বলার আছে? সরি পূজা, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম তুমি। আর কিছু ভাবতে হবে না, আজ থেকে আমি আপনাকে চিনি না, আর কোনোভাবেই যোগাযোগ করতে আসবেন না। মনে রাখবেন, আমি কিন্তু পুলিশে চাকরি করি। পূজা বলিস কি? আমার তো শুনেই মাথায় হাত। তোর বাড়ি থেকে তো জীবনেও মেনে নেবে না। মানা না মানাটা বড় বিষয় নয়,
ও কেন আমায় মিথ্যে কথা বললো? ভগবান, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? কাঁদিস না পূজা, কাঁদিস না। এখন আমি কি করব? কি করব বলতে পারবি? ওর বিশ্বাস নেই, এভাবে কেন খেললো? আমি আর পারছি না, আমি না পারছি ওর সাথে থাকতে, না পারছি ওকে বলতে। আচ্ছা, একটা সত্যি করে কথা বলবি? তোরা এই সম্পর্কে ঠিক কত দূর এগিয়েছিলিস? বুঝেছি। দেখ, যা হওয়ার হয়ে গেছে। তুই যা করেছিস বিশ্বাস করে করেছিস, ভালোবেসে করেছিস, তাই অত ভাবিস না। এখন শান্ত হ। এখন তো তোকে শক্ত হতে হবে, বল। আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না। হ্যাঁ, আমার ডিউটি এক্ষুনি শেষ হলো, আমি এক্ষুনি আসছি। পূজা, 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 প্লিজ পূজা, শোনো না। তোমার সাথে আমার একটা কথা ছিল পূজা, প্লিজ প্লিজ পূজা, তোমার সাথে একটা কথা ছিল। আমার আপনার সাথে কোনো কথা নেই। পূজা 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 পূজা, আই এম সরি, দেখো না, তোমাকে তো আমি সরি বলেছি পূজা। আমি ভিনজাত বলে আমার সাথে সম্পর্কটা রাখবে না? তুমি ভালো করেই জানো জাতপাতের ব্যাপার নয়। মিথ্যা কথা কেন বলেছো? পূজা, আমি ভেবেছিলাম আমি ভিনজাতের এই কথাটা জানতে পারলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি তোমাকে হারাতে পারবো না পূজা। তুমি আচ্ছা, তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আর একটা সুযোগ দাও। আমার আর এইরকম ভুল হবে না পূজা। আমার পক্ষে এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। তুমি যদি আগে বলতে, তাহলে বাড়ি থেকে না মানলেও আমি তোমার কাছে চলে যেতাম। কিন্তু তুমি আমাকে এইভাবে ঠকাবে আমি বিশ্বাস করতে পারিনি। আমি আর সম্পর্ক টিকিয়ে রাখতে পারবো না। পূজা পূজা পূজা, আমি তোমাকে ছেড়ে যেতে দেবো না। তুমি কি পাগল হয়েছো? লোকটাকে মার খাওয়াবো, তারপরে পুলিশে ফোন করবো, আর এখান থেকে থানা কিন্তু 2 মিনিট। পূজা, হ্যালো, কে? আমি তোমার সূর্য বলছি পূজা। তোমার নাম্বার থেকে ফোন তুলছি না বলে অন্য নাম্বার থেকে ফোন করছো? না, এইভাবে হবে না, আমাকে দেখছি থানায় জানাতেই হবে। ধর, ফোনটা সুইচ অফ করে দিল। এইভাবে হবে না ভাই, অন্য রাস্তায় হাঁটতে হবে। কি ভেবেছো এইভাবে ভয় দেখালে আমাকে পেয়ে যাবে? কখনোই না, আমি এক্ষুনি থানায় যাব। আরে হ্যাঁ, যাও যাও যাও, যাও না, যাও থানায় যাও, কিন্তু যাওয়ার আগে একটা কথা খুব ভালো করে শুনে নাও। তোমার আর আমার যত ফটো আছে, যা যা ভিডিও আছে আমার মোবাইলে, সব কিন্তু আমি ভাইরাল করে দেবো। তুমি মিথ্যেবাদী, চিটিংবাজ জানতাম। তুমি যে এতটা নোংরা আমি কখনোই ভাবতে পারিনি। আসলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, শুধুমাত্র শরীরটা ভোগ করার জন্য আর আমার সরকারি চাকরি দেখে এসেছিলে। ফালতু কথা একদম বলবে না, একদম ফালতু কথা বলবে না পূজা। তোমাকে আমি আবারও বলছি, আমার জীবনে ফিরে আসো, সব কিছু ভুলে গিয়ে আমাকে মেনে নাও। আমরা শাদি করে নেবো দুজনে মিলে, সব কিছু আগের মতো হয়ে যাবে। পূজা, হ্যাঁ প্রিয়া। কোথায় তুই? ঘরে। কেন? তুই কিছু জানিস না? কি? আলি কি করেছে দেখ। কি করেছে? তোদের পার্সোনাল ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি লিঙ্ক পাঠাচ্ছি, তুই এক্ষুনি সাইবার ক্রাইমে কন্ট্যাক্ট কর প্লিজ। আমি জানতাম তুমি আমাকে ফোন করবে। ওগুলো ডিলিট করে দাও। কেন ডিলিট করব?
আমি তো চাই লোকে আমাদের সম্পর্কের কথা জানুক। এটা তো সবে সিনেমার পোস্টার, আসল সিনেমা তো এবার ছাড়বো। আসল সিনেমা মানে? কিছু হয়ে গেছে তুই এতদিন বলিসনি? আচ্ছা, কতদিনের সম্পর্ক বলতো তোদের? 2 বছর। বাহ, এতদিন একটা ছেলের সাথে থাকলি, সে এত বড় মিথ্যে তোকে লোকালো, তুই তাও বুঝতে পারলি না বল? আর একটা ছেলেকে ভালো মতো না জেনে তুই তার সাথে সম্পর্কে জড়ালি কি করে? তুমি আর ওকে এভাবে বকো না দিদি। এখন তো আমাদের একটা সলিউশন ভাবতে হবে, ওকে এখান থেকে বের করতেই হবে। আমার আর কিছু ভালো লাগছে না রে, সব সব কেমন শেষ হয়ে গেল। তুমি অন্তত এইভাবে ভেঙে পড়ো না, তোমাকে তখন শক্ত হতে হবে। না, আমি আর এবার বাঁচতে চাই না। একদম বাজে কথা বলবি না, এইসব কথা মুখে আনবি না। তুই তো কোনো অন্যায় করিসনি, ভালোবেসেছিস, যা করেছিস ভালোবেসেই করেছিস। তাই তুই শান্ত হ, আর শাস্তি কিন্তু ওকে দিতেই হবে। আপনারা থানায় জানিয়েছিলেন বিষয়টা? মহিলা থানায় জিডি করা হয়েছিল স্যার, আমরা খবর পেয়ে থানায় গিয়েওছি, কিন্তু কিন্তু তখন আলিপ পালিয়ে গিয়েছিল। আর তারপর পুলিশের কাছ থেকে আমরা তেমন কোনো সাড়া পাইনি স্যার। না, এভাবে আর হবে না রে। কি করবি তাহলে? অনেক চেষ্টা করলাম, অনেক ট্যাকটিক্স অ্যাপ্লাই করলাম, কিন্তু আমার মনে হচ্ছে পূজা আর আমার জীবনে ফিরে আসবে না। আরে কি করবি তাহলে তুই? এবার সব কিছু শেষ করে ফেলতে হবে। ও যে আমাকে অপমান করেছিল, সেই অপমানের বদলা আমাকে নিতেই হবে। এই শোন তোরা, কাল সিএম এর মিটিংয়ে ওর ডিউটি পড়েছে, ডিউটি করে ও রাত্রেবেলা বাড়ি ফিরবে। সো কালকে আমরা কিছু করতে পারবো না। পরশু দিন আমাদেরকে যা করার করতে হবে, ঠিক আছে? আরেকটা কথা, যা করবো ওদের এলাকাতেই করবো, বুঝতে পেরেছিস?
পূজার কি দোষ ছিল যে তাকে এই ফল পেতে হলো? এটা কাম্য ছিল না। আসলে তার একটাই দোষ ছিল, সে বিশ্বাস করেছিল, অন্ধের মতন বিশ্বাস করে নিজেকে উজাড় করে দিয়েছিল, ভালোবেসেছিল সে। একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, কিন্তু সেই কথাটা বোধহয় সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। সমাজ এগিয়ে গেছে, মানুষ এগিয়ে গেছে, শিক্ষা এগিয়ে গেছে, বিজ্ঞান এগিয়ে গেছে, সুতরাং বিশ্বাস করার আগে যাচাই করাটা প্রয়োজন। সেই বোধ, বুদ্ধি, শিক্ষা আজ মানুষের মধ্যে আছে, কিন্তু তবু আমরা অন্ধের মতো বিশ্বাস করে ফেলি, আর তারপর তার পরিণতি হয় ভয়ঙ্কর। পুলিশ রহিমকে গ্রেপ্তার করেছে, কিন্তু বাকি 6 জন অভিযুক্ত এবং মূল অভিযুক্ত আলী আজও পলাতক। আমরা আশা করব খুব শিগগিরই আলী ধরা পড়বে এবং তার বিচারের পর কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে।